অবস্থাভেদে কার্বন 3 প্রকার হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করতে পারে, যেমন sp3, sp2, sp। এখন কার্বনের ক্ষেত্রে sp3 হাইব্রিডাইজেশন, এক্ষেত্রে কার্বনের একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট 4টি sp3 অরবিটাল গঠন করার প্রক্রিয়াকে sp3 হাইব্রিডাইজেশন বলা হয়। এক্ষেত্রে যেহেতু একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে sp3 হাইব্রিড অরবিটাল গঠিত হচ্ছে, এই কারণে sp3 হাইব্রিড অরবিটালের ভিতরে s অরবিটালের বৈশিষ্ট্য হলো 25% এবং p অরবিটালের বৈশিষ্ট্য হলো 75%। আর এই বৈশিষ্ট্যের কারণে sp3 হাইব্রিড অরবিটালগুলি একটু লম্বাটে আকৃতির হয় এবং sp3 কার্বন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5। সমস্ত অ্যালকেনের, বিশেষ করে যেখানে কার্বন কার্বন একক বন্ধন উপস্থিত, সেখানে সকল কার্বন পরমাণুই sp3 হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করে, অর্থাৎ কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড অবস্থায় থাকে বা কার্বন পরমাণু sp3 সংকরিত অবস্থায় থাকে। কার্বন পরমাণু অন্য পরমাণুর সাথেও যদি সংযুক্ত থাকে জৈব যৌগে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রেও কার্বন পরমাণু সবসময় sp3 সংকরিত অবস্থায় থাকে।